الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন লিউলিল আলবাব, জ্ঞানী কারা? দুনিয়াতে জ্ঞানী কারা? আপনার আমার দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে যারা বেশি শিক্ষিত তারা, কিন্তু আল্লাহ তাআলা বলেন জ্ঞানী তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা সব সময় আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করে তিন সময়। কয় সময়? তিন সময়। এক নম্বর হচ্ছে কিয়ামান, দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়, দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে। ওয়া কুউদান, বসা অবস্থায় জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায় জিকির করে। তাহলে এই তিন সময়ের বাইরে আর কোনো সময় নাই। আমি বুঝাই দিই। এক নম্বর দাঁড়ানো অবস্থায়। কোনো মানুষ হাঁটতেছে, সেইটা কি বইসে হাঁটে না দাঁড়াই হাঁটে? মানুষ কি দাঁড়াই হাঁটে না? মানুষ হাঁটতেছে দাঁড়াই। শোয়া, আর নয় মানুষ শোবে, আর নয় মানুষ কি থাকবে? বসা থাকবে। এই তিন অবস্থার বাহিরে আর কোন অবস্থা মানুষের নাই। আছে? বলেন, থাকলে বলেন। আছে? থাকলে আল্লাহ বলতো, থাকলে আল্লাহ বলতো। এর মানে আল্লাহ তাআলা বলেন তোমরা সব সময় আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ কবেন না? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা আমি মাওলার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা। কিসে? সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলা কি করতে হবে? জিকির পাঠ করতে হবে। এই সকাল সন্ধ্যা জিকির করার ট্রেনিং হচ্ছে সাপ্তাহিক ট্রেনিং। সাপ্তাহিক কি দেওয়া হচ্ছে? ট্রেনিং দেওয়া হচ্ছে। এই কারণে ভাই প্রত্যেক দিন কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় জিকির করার চেষ্টা করুন। ফজরের আগে 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 উঠা তাহাজ্জুদের সময় জিকির করার চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আর আমি যখন এইভাবে সকাল সন্ধ্যা জিকির করব, জিকির করতে করতে অন্তরের অবস্থা এমন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরের মধ্যে জায়গা পেয়ে যাবে। আর আল্লাহ তাআলার মুহাব্বত যখন অন্তরের মধ্যে জায়গা পাবে, তখন আল্লাহর মুহাব্বত ছাড়া আর কিছু ভালো লাগবে না। এই কারণে খাজা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মাআরিফে মসনবীর ভিতরে বলেন, নামে উঁচু বড় জবানাম মিরাওয়াদ, নামে উঁচু বড় জবানাম মিরাওয়াদ, হার বনে মু আজ শুয়ে মিশাওয়াত। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আল্লাহ তাআলার জিকির করতে 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 এমন অবস্থা আমার হয়ে গেছে, আমি যখন আল্লাহ তাআলার জিকির করি আমার কেমন যেন মনে হয় আমার ঠোঁটের মধ্যে মধু মধু লাগে। কি লাগে? মধু মধু লাগে। কি লাগে? মধু মধু লাগে। নামে উঁচু বড় জবানাম মিরাওয়াদ, নামে উঁচু বড় জবানাম মিরাওয়াদ, হার বনে আজ শুয়ে মিশাওয়াদ। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন সকাল সন্ধ্যা জিকির করব, তখন অন্তরটা কার জন্য পাগল হয়ে যাবে? আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই কারণে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মস্তে আশিক মস্তে মাশুক আজ খুদা গাফেলে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহর আমালে মস্ত,
পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর ইসরারে মস্ত। বাজানদারে আমার, দুনিয়ার জমিনের ভিতরে, পৃথিবীর ভিতরে অনেক রকমের মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে তারা টাকার পাগল, কিছু মানুষ আছে তারা গাড়ির পাগল, আবার অনেক বান্দা আছে একটা মোটর সাইকেলের পাগল, অনেক বান্দা আছে একটা সুন্দর বাড়ির পাগল, আবার অনেক বান্দা আছে একটা নারীর পাগল। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়ার মধ্যে আর এক দল মানুষ আছে, তারা দুনিয়ার পাগল না, তারা টাকার পাগল না, বাড়ির পাগল না, নারীর পাগল না, তারা সব সময় ডাকে আল্লাহ। তারা যখন মসজিদের মধ্যে আসে, তারা তখন আমার আল্লাহর নাম নিয়ে যখন একটা টান দেয়, তখন তাদের চক্ষু দিয়া অনায়াসে পানি বের হয়ে যায়। ওই সমস্ত বান্দারা দুনিয়া চায় না, ওই সমস্ত বান্দারা কিছুই চায় না, তারা চায় আল্লাহর মোহাব্বত। আশেকারা শশ নিশানা আয় বেরাদার রুয়ে যা আহজার দু রঙে জরদু চশমে তো। আল্লাহর জমিনের মধ্যে কিছু বান্দা আছে, তারা যখন হাঁটে তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে তারা জমিনে চলে আর জিকির করে। ওই বান্দারা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে তাদের কি হবে? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে তারা বলবে আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, বেশি থেকে বেশি জিকির করবে। ওই সমস্ত বান্দারা মরণ পর্যন্ত যদি জিকির করতে পারে, আল্লাহ তাআলা তারপরে গিয়া বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই বান্দাদের যখন মরার সময় হয়ে যাবে, মরার আগে মানুষের যখন অন্তিম মুহূর্ত এসে যায়, যখন শরীর আর চলে না, শুধু দুই ঠোঁটটা লড়তে থাকে, ওই সময় আল্লাহ তাআলার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার কথা না আল্লাহর কথা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসে, আসার পর তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা ওই বান্দাকে সান্ত্বনা দেয় আর বলে আল্লাহ তাখাফু, সাবধান, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করিও না, ওয়ালা তাহজানু, এবং তুমি পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত তোমার নবী তোমাদেরকে বর্ণনা করে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা এমন জান্নাত রাখছে, যেই জান্নাত মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চর্মচোখ দেখে নাই, ওয়ালা উযুনু সামিআত, দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তর ওই জান্নাত কেমন হবে সেইটা জীবনেও কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার পর ওই বান্দাকে সান্ত্বনা দিতে থাকে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বান্দা যখন দুনিয়ার মধ্যে চলে আসে, দুনিয়ার মধ্যে যখন মারা যাবে, তখন সেই ফেরেশতারা ওই বান্দাকে সুসংবাদ দিতে থাকে। আর যখন ওই বান্দা, তাফসীরের মধ্যে আসছে, তখন ওই বান্দা ফেরেশতা দেখা হাসতে থাকে। সেই বাস্তব প্রমাণ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির বন্ধু। তারা দুজন, একজন পীর সাহেব হাকিমুল উম্মতের খলিফা। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আল্লাহর জিকির এমন ভাবে করত, বাথরুমের মধ্যে গিয়াও তার মূল জারি হয়ে যাইতো। এই কারণে কিতাবের মধ্যে আসছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সব সময় তার বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তার জিহ্বা দুই দাঁত দিয়া তিনি কামড়ায়া ধরতেন। কোন সুবহানাল্লাহ। কারণ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন বাথরুমের মধ্যে যাইতো,
অটোমেটিক তার জিকির জারি হয়ে যাইতো। কিন্তু বাথরুমে তো জিকির করা জায়েজ নাই, এই কারণে জিহ্বা কামড়ায়া কামড়ায়া ধরতো। কিতাবের মধ্যে আসছে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন হাসপাতালের মধ্যে ভর্তি, ডাক্তাররা যখন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে চিকিৎসা করার জন্য আসলো, আসার পর দেখে কোনো রোগ নাই, শরীরের মধ্যে কোনো রোগ নাই, হাফিজি হুজুরের রোগ নাই। ডাক্তাররা যখন এই হাড়ের মধ্যে যখন মেশিন ধরার পর দেখে ভিতর থেকে হাজার হাজার মানুষ একসাথে জিকির করলে যেমন আওয়াজ হয় ওই রকম আওয়াজ হইতেছে। কোন সুবহানাল্লাহ। এইবার ডাক্তাররা বলে হাফিজি হুজুরের অন্তরের মধ্যে কি হচ্ছে? এই কথা তো বানানো কথা না, আল্লাহ তাআলা তো কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে গেছেন। ফেরেশতারা তখন আইসা সুসংবাদ দিতে থাকে। অনেকক্ষণ পর হাফিজি হুজুর তার খাদেমকে পিএসকে বলল, খাদেম তোমরা সবাই বের হয়ে যাও। ওই সময় হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে মুস্কি হাসি। গন সুবহানাল্লাহ। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন হাসতেছেন। খাদেম বলে, হুজুর আপনি কেন হাসেন? হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইয়েরা আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। হাফিজি হুজুর তখন হাতটা বাড়াই দিয়ে মুসাবার জন্য রেডি হয়ে গেল। খাদেম কিছুই দেখে না, কাদের সঙ্গে মুসাবা করে। আপনারা বলবেন, হুজুর এই সমস্ত বানোয়াট কিসসা আপনি কি আর পান না? এই বানোয়াট কিসসার পক্ষে আমি দলিল দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ কানাত কুলুবুকুম কামা তাকুনু ইনদা যিকরি। তোমাদের অন্তর আল্লাহর জিকিরের সময় যেমন থাকে, আল্লাহর জিকিরের মজলিসে যখন তোমরা বৈশা যাও তখন তোমাদের অন্তরটা যেমন আল্লাহর মহব্বত থাকে, তোমার অন্তরটা যেমন জাহান্নামের ভয় কান্না করে, ওই রকম কামা তাকুনু কুলুবুকুম ইনদা যিকরি, ওই রকম ভাবে যদি তোমাদের অন্তরটা সব সময় যদি থাকতো, সব সময় যদি তোমরা জিকির করতে পারতা, তাহলে লাসাফাহাতকুমুল মালাইকাতু হাত্তা তুসাল্লিমা আলাইকুম ফিত তুরুকি, তাহলে তোমাদের ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাবাহা করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বলেন, হাত্তা তুসাল্লিমা আলাইকুম ফিত তরিকি, এমনকি ফেরেশতারা তোমরা রাস্তার অলিতে গলিতে ঘুরতা, অলিতে গলির মধ্যে ফেরেশতারা আইসা তোমাদের সঙ্গে হাত্তা তুসাল্লিমা সালাম দিয়া মুসাবা করত। তাহলে জিকির করলে ফেরেশতারা যে মুসাবা করে এটার প্রমাণ আছে কি নাই? এটা সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিম। কি সহিহ মুসলিম? আমরা তো ব্রাজিল আর্জেন্টিনা এগুলার নাম খুব মুখস্থ, হ্যাঁ খুব মুখস্থ। এখন একটু এইটা একটু মুখস্থ করি। এইটা একটু কি নাম কিতাবের? মুসলিম। মুসলিম কি? মুসলিম। এই মুসলিমের হাদিস, এটা বানানো কিসসা না। লাউ কানাত কুলুবুকুম কামা তাকুনু কুলুবুকুম ইনদা যিকর, তোমাদের অন্তর জিকিরের সময় যেমন আল্লাহর মহব্বত আছে না, এখন আল্লাহর মহব্বত কেমন উঠছে, কিন্তু বাসায় যাওয়ার পর থাকবে? এই বাসায় যাওয়ার পর কিভাবে থাকে সামনে বৃহস্পতিবার পর্যন্ত, এইটা ট্রেনিং এখান থেকে নিতে হবে। কোন আমি আল্লাহ তাআলা সকলকে নেয়ার তৌফিক দান করুন। এইটা যখন হবে, লাসাফাহাতকুমুল মালাইকা, সাফাহা ইউসাফি মানে দুইজন মুসাবা করা। কি করা? মুসাবা করা। এইভাবে মুসাবা করে না, মুসাবা করা। হাত্তা তুসাল্লিমা আলাইকুম ফিত তরিক, এমনকি তোমাদেরকে সালাম দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাম পাই না কেন? সেই অন্তরটা বানাইতে পারি না। অন্তরটা বানাইলে হাফিজির মতো আমাদেরকেও সালাম দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম অন্তর বানাইতে রাজি আছেন না? নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন ওই অন্তর বানানোর জন্য সাপ্তাহিক হালকায় জিকিরের আমল হবে। জিকির করতে হবে এমন ভাবে, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে আল্লাহ তাআলার জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন লোকেরা তোমাকে পাগল বলে। এমন ভাবে তুমি আল্লাহ তাআলার জিকির করো, মানুষ যেন তোমাকে পাগল বলে, আর বলে ওই লোকটা পাগল, ওর ধারে কাছে তুই যাস না। আপনাকে আমাকে মানুষ পাগল বলবে কখন? যখন হাঁটতে চলতে শুধু থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আর আমি যখন রাস্তায় হাঁটবো তখনও আপনার আমার মুখে থাকবে আল্লাহ। আপনি যখন ওযুখানায় যাব তখনও থাকবে আল্লাহ।
হাঁটতে চলতে যখন জিকির থাকবে তখন আপনাকে আমাকে মানুষ পাগল বলবে, এর আগে বলবে না। এর আগে বলবে? এর আগে বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা আল্লাহর জিকির বেশি থেকে বেশি করো, হাত্তা ইয়াকুলাল মুনাফিকুনা আন্নাকা মুরাউন, এমন ভাবে আল্লাহর জিকির করো যেন মুনাফিকরা তোমাকে বলে লোকটা দেখানোর জন্য জিকির করে। তুমি এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাকে বলে যে এই লোকটা আমাদের কাছে ভালো সাজার জন্য জিকির করে। এমন বেশি বেশি জিকির করতে হবে, এমন বেশি বেশি জিকিরের জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।